শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় নিয়ে এসে বলল, এবার আমাদের পরিবার পুরোপুরি হয়ে গেল, এখন সবাই মিলে আলতা উৎসব আর বিয়ের আনন্দটা জমিয়ে উপভোগ করব। তরিতা রেশমিকে নিয়ে আসে। রেশমি বলে, এত বড় করে বিয়ের আয়োজনের দরকার নেই, ছোট করে সব নিয়ম মেনে চললেই তো হয়। তরিতা তখন হেসে বলে, কি বলছিস তুই তো বাড়ির একমাত্র মেয়ে, তোর বিয়েটাই আমাদের শেষ বড় আনন্দ। পোলো তরিরা তো এখনও অনেক ছোট, ওদের বিয়েতে পরে না হয় জমিয়ে করা যাবে, এখন তো তোরটাই পুরো দমে উদযাপন করব। ইমন বলে ওঠে, বিয়ের সব অনুষ্ঠানের দায়িত্ব আমার, খুব সুন্দর করে সব সামলাবো। কাননবালা দেবী তখন বলেন, আগে আলতা উৎসবটা শুরু করি, তারপর বাকি সব রীতি পালন করা যাবে। সমুদ্র বলে, আমরা ছেলেরা আর বউরা তো আছি, ইমন বৌদিকে পুরো সাপোর্ট করব। সুধা বলে, যখন আমি বেকারিতে ডুবেছিলাম তখন ইমন আমার ম্যারেজ ব্যুরোটা একা সামলে নিয়েছিল, তাই ওকে আমি শতভাগ বিশ্বাস করি। ইমন উত্তর দেয়, তোমার এই বিশ্বাসের মর্যাদা আমি রাখব সুধা। সুধা একটু থেমে বলে, আগে সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও গায়ে কাটা দেয়। সার্থকের জন্য কয়েকটা টাকার লোভে আমাকে অন্যের হাতে তুলে দিয়েছিল, ঠিক সেই সময় সুধা আমাকে বাঁচিয়েছিল, তাই তোমার বিশ্বাস রাখাটা আমার জন্য খুবই জরুরি। আশুতোষ বাবু এসে বলেন, তুমি না থাকলে হয়তো সার্থককে ধরতেই পারতাম না, শাস্তিও দিতে পারতাম না। এসব কথা শুনে তেজের হাত থেকে চায়ের কাপ হঠাৎ মাটিতে পড়ে যায়। মা জিজ্ঞেস করেন, কি হলো তোর? তেজ বলে, মা, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, সার্থকের কথা ভাবতেই মাথাটা গুলিয়ে গেল, আর কিছু না। সুধা মনে মনে ভাবে, তেজকে কখনো এতটা বিভ্রান্ত দেখিনি। তেজ রেশমিকে জিজ্ঞেস করে, বলতো বিয়েতে কি গিফট চাস, হীরের নেকলেস নাকি ডায়মন্ডের আংটি? রেশমি হেসে বলে, দাদা ভাই, তুই তো আমার সবচেয়ে দামি গিফট, এর চেয়ে বড় কোনো গিফট আমার আর লাগবে না। সবাই আলতা উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। সুধা ঝিনুককে বলে, এখনই আমাদের বেরোতে হবে, সবাই এখন আলতা নিয়ে ব্যস্ত থাকবে। ঝিনুক বলে, কিন্তু সবাই তো আমাদের খুঁজবে। ইমন বলে, চিন্তা করো না, আমি বলে দেব তোমরা বিয়ের গেট সাজানোর জিনিস কিনতে গেছো, কেউ সন্দেহ করবে না, নিশ্চিন্তে কাজ সেরে এসো। তেজ আড়াল থেকে সব শুনে মনে মনে ভাবে, সুধা আবার কোন নতুন প্ল্যান করছে, ইমনও কি এতে জড়িয়ে আছে? এদিকে বিচ্ছু সাইকেল চালিয়ে যাচ্ছিল। চুমকি ফোন করে বলে, ঘরে বাজার শেষ, আসার পথে কিছু সবজি নিয়ে আসতে পারবি, রান্নার মতো কিছুই নেই। ফোন রেখে বিচ্ছু মানিব্যাগ খুলে দেখে মাত্র 50 টাকা। বলে, প্রথম মাসের মাইনে এখনও পাইনি, 50 টাকায় কি বাজার করব? তারপর নিজেকেই বলে, ম্যাডাম তো 24 ঘন্টা সময় দিয়েছিল, কিন্তু অনেক দিন পার হয়ে গেছে, সত্যি কি সেই ম্যাডামের স্বামী? আমাকে কেনই বা মনে রাখবে? আমি তো ওই বাড়ির শুধু ড্রাইভার ছিলাম, কিন্তু আমি তো মন্দিরে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলাম, সেটা কিভাবে ভুলে গেল? আড়াল থেকে এক গুন্ডা বিচ্ছুকে দেখে কিংসুক লাহিড়িকে ফোন করে, বলে, আমি এখনও গ্রামে আছি, বিচ্ছু একা রাস্তায় আসছে। লাহিড়ি বলে, তাহলে শেষ করে ফেলো। সুধা আর ঝিনুক পটলার কাছে যায়, এক চাওয়ালার কাছ থেকে বিচ্ছুর পুরো সত্যি জানতে পারে। বাড়িতে ফিরে কাননবালা দেবী জিজ্ঞেস করেন, সুধা ঝিনুক কোথায়? বাড়ির বউ হয়ে এই অনুষ্ঠানে থাকা তো ওদের কর্তব্য। ইমন বলে, ঠাম্মি, ওরা বিয়ের গেটের জিনিস কিনতে গেছে, সন্ধ্যায় ফিরবে। রেশমি বলে, দাদা ভাই কোথায়? জ্যোৎস্না বলে, অফিসের কাজে বাইরে গেছে। ইমনের মুখ শুকিয়ে যায়, মনে মনে ভাবে, তেজ কখনো বোনের বিয়েতে অফিস যায় না, নিশ্চয়ই ওদের ফলো করতেই বেরিয়েছে। সুধাকে ফোন করে বলে, তেজ অফিসের কাজে বাইরে গেছে। বিচ্ছুকে গুন্ডারা ঘিরে ধরে, সে প্রাণপণে লড়াই করে। অন্যদিকে চুমকি রাস্তায় এসে বিচ্ছু বিচ্ছু বলে চিৎকার করতে থাকে। আলতা উৎসবে সবাই সুধা ঝিনুককে ফোন করতে যায়, ঠিক তখনই ওরা ফিরে আসে। কাননবালা দেবী বলেন, ইমন বলছিল তোমরা গেটের কেনাকাটা করতে গিয়েছিলে, কিন্তু হাতে তো কোনো ব্যাগ দেখছি না। আগামী পর্বে দেখব চুমকি ইমনকে ফোন করে বলে, বিচ্ছুকে কোথাও খুঁজে পাচ্ছি না। সুধা কথাটা শুনে বাইরে বেরোতে ছটফট করতে থাকে। তেজ এসে দাঁড়িয়ে বলে, তুমি বাইরে যেতে পারবে না, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। সুধা অবাক হয়ে বলে, তুমি কে? এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।